রাবে বন্ধুগণ, যদি এর পৃথিবীর বুকত রাজতন্ত্র কায়েম জাগত হয়, তাহলে মানুষের আল্লাহর হুকুমরে সারি দিবে নেব, আল্লাহর হতানো ধরিব। আর যদি এনে আল্লাহ হয়ে দেন গরিয়ের খেলাফত প্রতিষ্ঠা করে দেব, তাহলে আল্লাহর হুকুম জারি করিব। আল্লাহর হুকুম জারি করার নাম ইবাদত। আল্লাহর হুকুম যেই জায়গাত মেদে তাইব, এই জায়গাত মেদে জুলুম নচলিব, এই জায়গাত মেদে মানুষ মাহরুম নইব, এই জায়গাত মানুষ হলে হস্ত নপাইব। এতলে বলি হযরত হুসাইন ফরমাতন দে, আল্লাহর হুকুম এই পৃথিবীর ভিতরে বাকি থাকিবেন নাই বলিয়ে রে রাজতন্ত্র কায়েম বদে এই কর্ম আমি হুসাইন করতে পারব না। 2 নম্বরত মেদে 4 নম্বরত রাজতন্ত্র যদি কায়েম জাগত হয়, দেশের সম্পদ বাইতুল মালের সম্পদ সংরক্ষিত ন থাকিব। জিবে রাজা হইব, ইবে মনে করিব আর বাপ রাজা আছেন, দেশের সম্পদের মালিক যে তার বাপ, এগিন আর বাপের সম্পদ আয় সম্পদ এগিন খরচ করে ফেলাইতে রেগাম, এগিন বদ দিন জিনিস না, ইবে এগিন যে রাষ্ট্রীয় সম্পদ জনগণের আমানত, ইয়ান মানুষ বেতন খেয়াল দেয়ান ন থাকিব। এই দুনিয়ার বন্ধু বল কেন করে বুঝাইয়াম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন দেখা যাচ্ছে কতগুণ রাষ্ট্রীয়ভাবে উট এসে বাইতুল মালত মেদে উট জমা হই, এই বাইতুল মালর উড়োর গাত মেদে ইবে তেল মালিশ করেন। আর ঠাড়া ফাড়া রজত উট লইয়ের এমনি কেজার গই জুনজুরের গরম ফুসল্লাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমিরুল মুমিনিন এলে ঠাড়া ফাড়া রজত দুয়া ওঠর লইয়ের অন হঠাৎ জন গই দে মানুষ তো বেগুন ঘরের ভিতরে গেলে গই। এবার ইমে হদ ও আলী, এগুন ঈদের রাষ্ট্রীয় সম্পদ, এগুনের মালিক ঈদের জনগণ, আর হাসে আমানত দিয়ে এই দুনুয়া কেন অসুস্থ হয়ে যারে গই, এগুন অনর হাতার দফতরত মেদে আয় লেখি নিয়ম যাতে অন প্রয়োজন অনুযায়ী খরচ করি তেরন এতল্লা বলি আয় গরমর গরম ন জানি রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করি বেল্লা বলি এর বাইরে গিয়ে গই। আর গাত মেদে তেল মালিশ করি দিদি ই আইলাম দেব মানুষ হলো সরদার। সরদার মানে মালিক নয়, সরদার মানে বড় খাদেম, বড় সেবক। কথা বুঝেন না জানি ও সরদার মানে কি রে? মালিক নে সেবক? মালিক নে সেবক? সেবক। ইয়ে আর ভিতর মালিক মালিক বাবা গিয়ে ওই যে এত লাভ বলে অনেক কিছু না সো সাতটা যেগুন ওই বই এখন নিজেরা মালিক মনে করি গিয়ে দেয় নাকি সেবক মনে করি গিয়ে দেয়। তো এটা পোস্টারের মধ্যে লেখা দেওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, আবার গরিবের সেবক তেবক লেখা দেয় ইন আসা না মিশা তো গইতে হইলে তোরা হতে নিবে। হযরত ওমরের ফোয়া গার হরত মেদে 14 তালি হওয়া হওয়া 14 এটা বৈশ্যদা হওয়ান তালি আছেন। সাত তাত সদিনের মধ্যে লাগাই দেওয়া তালি জোড়া এই না এবার ফাইটে দে তালি দিয়ে দেয় 14 তালি দিবে সতে চামড়া দিয়ে দিয়ে চামড়া কেন কেন ফাতল মিকিয়া পারি কি ফোয়া গই ওল গলা দিয়ে ঠান মারি ছেড়ে গেলি গরম মধ্যে আয় সপ্তাহে বেকুলি আমা আল্লাহকে দোয়া করি আর দ্বারা পড়া তরাই নাই কেন কে রবত কেন দেয় কেন কেন দেবো এটা মক্তবত মধ্যে গই আয় বলে আমিরুল মুমিনিন ফোয়া বাদশার ফোয়া ফোয়া বেগুলো দেখি এর আর সাড়ত মেদে হত্যান মেদে হওয়া তালি আছে কানে 14 ভাই শুধু 14 ভাই দেন গো নরম মিকা ভাই দিবে ওর বলতে পারি বলি তো তো এদিন তেদিন নানি তোমরা যদি এর 60 দিন না বারো 70 দিন না বারো বড় ভাবনা ভাড়া লাপান কি আজ তেমন কথা চবত তুই গরম নস নি আয় তো বারো হই আহা শিক্ষা গড়ার আসর শিক্ষা প্রতিষ্ঠানের আসর হদিন শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের মানুষ বানায় আর হদিন শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের অমানুষ বানায় আছে না রব जिस इल्म की तासीर से जन होती है नाजा
जिस इल्म की तासीर से जन होती है नाजान, कहते हैं उसी इल्म को वरन बाब नजर बौन। সদনে মা বাবরে মুরব্বিয়ালরে কাঠগড়ার দারগারা দিব শিক্ষায়, আর সদনে ঠেঙত দরি বই বই খান্দিব দে বাপ আরামাত গড়ি দে দোয়াগর তোর খেদমত গড়ি। হযরত ওমরের ফুয়াগত প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান না যাইয়াম, মক্তবত মেদে না যাইয়াম, মাদ্রাসান মেদে না যাইয়াম, হত্যা নাই গেলে মে সেটা সেরাই এই জায়গার মেয়েদের যাওয়ার কোনো দরকার নাই। অফুত গরম নয়, তোর বাপ আজি হামত নাই আয় হইন্দ সুন্দর সাহেব গফত্তা ছেলে দিবেন লাই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم. ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। এক নম্বরত মহামণিবর দরবারত অনন্ত অফুরন্ত শকর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি
মানুষ বানাইয়ে মোমেন বানাই, হায়াতত বরকত দি, সেহাতত শহীদ রাখি। জুমার আজানের সাথে সাথে আল্লাহর ঘরে জামে মসজিদে আইবার তৌফিক দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বয়ান ফরমাতন কালামে হাকিমের ভিতরে, চিন্তা নাই, পেরেশানি নাই, যদি মানুষ মুমিন হয়। মুমিন যদি দেবই মুমিনাতুন কোন ধরনের চিন্তা টেনশন পেরেশানি এগিন নাই। আরা মুহররম মাস হিসাবে এক নম্বরত মেদে মুহররমর আশুরার 10 তারিখত রোজা রাখনের ফজিলত সম্পর্কে আলোচনা। 2 নম্বরত এই মুহররমর 10 তারিখ আর হাসে হন হারণে বেশি আলোচিত, বেশি গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে আলোচনা করতে যায়। বেশ কয়েকখান হারণের ভিতরে একখান হারণে আর নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আলোচনা। হযরত হুসাইন শাহাদাত বরণ করা হরিগে কি আল্লাহ জিহাদত যদি যাইয়েরে যুদ্ধ করা হরিগে কি আল্লাহ ইয়াজিদের হাতত মেদে বায়আত গ্রহণ না করে দে এতাল্লাই। বায়আত গ্রহণ না করে কি আল্লাহ সেরিগান হারণ উল্লেখ করগিল। 1 নম্বরের হারণই দে যদি এর বায়আত গ্রহণ করে দেব তাহলে রাজতন্ত্র কায়েম হবে। রাজতন্ত্র কায়েম হলে সেরিগান ক্ষতি হয়। 1 নম্বরত মেদি সৎ লোকের শাসন, ভালো মানুষের শাসনতন পৃথিবীর মানুষ বঞ্চিত হয়। ভালো মানুষের শাসনতন মানুষ বঞ্চিত বলে কি হইবে? ন্যায় ইনসাফ মানুষ হলে না পাইব। 2 নম্বরত যদি এর রাজতন্ত্র কায়েম হয় বাকশক্তির স্বাধীনতা হরণ হইব। মানুষ হলে নিজের হতাম মন খুলি হইতে না। এই 2 সম্পর্কে আর কিছু আলোচনা করে গেলাম, আরো 2 আছে। 3 নম্বরত মেদে যদি এর রাজতন্ত্র কায়েম দেবই, রাজতন্ত্র এনে ইসলাম বিরোধী, এই রাজতন্ত্র টিকে বেলা বলি এর পৃথিবীর বুকত আর ইসলামী শাসন না থাকে, আর হুকুমত চলে বেলাই আতন নিজস্ব হদিন আইন বানাইল আবরিব। কেয়া 1 নম্বরত ইসলামী যদি হুকুম মানে দেব তাহলে তো রাজতন্ত্র নৌদ টিকে। 2 নম্বরত মেয়েদে নিজের হুকুমত যাতে কায়েম করি ফেলাই ইয়ান টিকে বেলাই আইন বানা পড়িব মন গড়া। মোমেন মন গড়া চলে দে নাকি আল্লাহর হুকুম হাকাম মানিয়ে চলে দে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম নবীর তরিকা মানি মানি চলে দে ইবইদে মোমেন। এন রাজতন্ত্র যদি এরে কায়েম জাগই পৃথিবীর বুকতন ইসলামী হুকুমতর ভাবনা যেবগই আল্লাহর হুকুম হাকাম দুনিয়া থানা কেয়াই পালন করিব, বরং জীবে রাজতন্ত্র কায়েম করি কি নিজের মসনদ টিকাই রাখিবেন লাই মন গড়া শরীয়ত সমর্থন করলে গরব গই নগরলে না গরব গই ইয়ানোর দরকার নাই। আয়কেন আইন বানাইলে
ওকে মেসাল দিলে গোসা লাগে না হন হব আর দেশত আগে বড় আগে 90 দিন না সরকার আছে 90 দিনের দলজ্ঞ আইয়ে বাতিল করে এলেই তো বাতিলকে করি সহজে লাগবে না দরকার নাই বাতিল করে খেয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন তো খেয়ে নেবে ওটা দিনের উপর রাতে মারে দিবি রাতি আর গো বাক্স করে আনি ফেলাবি মন গড়া তোর তরি অথচ ইসলামী হুকুমত হলে চলে দেয় বর্তমান তুরস্ক যে তুর্কি আগেকার জামানাত মেয়েদের একজন ইনসাফ ওয়ালা মানুষ হুকুমত পরিচালনা করে একদিন মানুষ উপায় আয়ের হদ্দ জোর জাহাপনা বাচ্চা সাহেব আর দেশের মধ্যে সরই ভাই ফাঁকি বেশি বাড়ি গিয়ে তার ক্ষতি কি হয়তো ক্ষতি হবে ফাঁকি হলে দান খাই ফেলায় ফাঁকি হলে ফ্রুটস খাই ফেলায় নষ্ট করে ফেলায় ফাইক বেশি বাড়ি গিয়ে হয়তো মজরব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হাকেম ইতারা ডাকো পরামর্শ করি ফাঁকি কি জিনিসের দ্বারা নির্মূল করা যায় গাছ নষ্ট করে ফেলার ফসল নষ্ট করে ফেলার তার জনহদ এক দলীয় তেল আছে ইন যদি এর দেয়া যায় সিঁড়ি দেয়া যায় তাহলে ফাঁকি যাবে বর্তমান সময়ে কীটনাশক মনে করার কীটনাশক মারলে মরে যাবে হয়তো ইন তো মারি গিয়েও হ্যাঁ ইসলাম কি হয় এলিয়া হন ফাঁকির মধ্যে আর কীটনাশক প্রয়োগ করে মারি ফেলাম না জায়েজও কোনো ন বইয়ে মুফতি অর্থ মতো হলো হুজুরের ছেড়ে কেউ জোর এখন কেন গেল হুজুর সিঁড়ির মেয়েদের কি উত্তর দিয়ে যদি ইনসাফ ভিত্তিক অজব হয় তাহলে মারো যদি জোলাম হয় মারি কেউ হ্যাঁ ফেসবুকে বাড়ি লাগাই নেওয়া দিয়ে হুজুরে হ্যাঁ ইনসাফ হবো হলিয়া জলম হবো হলিয়া এই এত আওয়াজ ততম্ব তালাশগা না করিব মারা যদি একেবারে বেগম মনে জায়গা দিব তাহলে ফাইগের দ্বারা ক্ষতি না হইয়া আবার যদি হমারে মেশের ফসল ক্ষতি করে এত ক্ষতি না হবো দনমিকে ফেসে বাজি ইবেও ইনসাফ করে বেলায় ৬০,০০০ ইনসাফ বড় জিনিস যে জায়গার মেয়েদের যেই বাদশায় ফেগের মধ্যে ইনসাফ করে বেলায় চেষ্টা করে মানুষের মধ্যে জলম বলে মনে হয় না আমরা আর যেগুলো মেশের মধ্যে জলম করেন ওন দ্বারা হনা ফাইক ফসুর হনা ইনসাফ বলে মনে করা যান না सबक पढ़ पर सदाकत का अदालत का शुजाअत का আর ভিতরে তো ইনসাফ ন্যায় নীতি ইন জনের হারণে আর পৃথিবীর মানুষের কাছে সবসময় লাঞ্ছিত হই বাইরের অনেক দেশত যেটা ইসলামী হুকুমত নাই এটা চুরি নেই অথচ বহুত দেশ আছে যেটা মুসলমান প্রধান মুসলিম প্রধান দেশ ইসলাম প্রধান দেশ এডে চুরির দ্বারায় মানুষ টানি বেড়াত দেয় এদিন নেব এড়িয়ে মানুষ নাম বলে চিনিবেন আই গাড়ি চালাই এগিনি আতো চলা তো লাইসেন্স আছে না হাত তো লাইসেন্স আছে গাড়ি চালাই জানা না হয়তো গাড়ি চালানো জানি হাত লাইসেন্স আছে আর গাড়ি চালাই জানি হাত কি নাই লাইসেন্স নেই কাফের এখন নতুন ইসলাম নাই ইনসাফ আছে মুসলমানত্ব ইসলাম আছে ইনসাফ
सबक पढ़ पर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। পৃথিবীর ভিতরে রাজগরব দিতে এনে না চ ইতার ভিতরে ইনসাফ আছে আবার বেগুন না সাইও ইতার দড়ি এর ফিলিস্তিনের মারি ফেলাতে কুত্তার বাচ্চা বলে ওর ভিতরে ইনসাফ কি আছে দাঁড়া सबक पढ़ पर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। এতালে যেই জিয়ান দিয়ে আসো এ খতিব সাহেব শুধু ডর ওয়াজ না করিস ইয়ার ওয়াজ আর করে দিয়া ইয়ার এন আমরা উনাই দিই তবে ওয়াজ এন আর শুধু লম্বা ওয়াজ না করিস নিজের ভিতরে ইনসাফ পয়দা করবে ইনসাফ করলে মানুষের উপকারের মধ্যে এলে ওয়াজ ছাড়া হানসুন করতে ওয়াজ বাদ দেখি মানুষের নওয়াজ পড়ি বেলায় আইব সাহস দেড়টা তুমি দুটা বাজানো ফেলেছ যেন ইনসাফ ন বুঝলেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি এলাকার নেতা যেদুকুন সব বেয়াক গুণে ইনসাফ কায়েম করা এক নম্বর নিজের মধ্যে নিজের ইনসাফ ইয়ান কি আল্লাহ জিল্লা করে চলতে হয় এল্লা করে চলান ইয়ান ইনসাফের মামলা আল্লাহ জিল্লা করে চলতে হয় এল্লা করে না চলান জলমের মামলা এতাল্লাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আল্লাহ আয়ার ওদে জুলুম করে ফেলাই আয়ার ওদে বড় বেইনসাফি করে কি ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুই কি জুলুম করে দেখা যায় খোদে আয় আল্লাহর হুকুম না মানিয়ে রে আর জীবনের ওদে জুলুম করিলা এতল্লাই আল্লাহ দোয়া করে দে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এলাহি গরকে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ওয়া খুদ হাসতি গওয়াহা এতলা নিজের উদ্যোগে ইনসাফ করো তার বাদ যদি আহল আয়াল যারা আছে ইতারার ইনসাফ কায়েম করো ইতারার ইনসাফ করো মানুষ ভাই ফেগুর মধ্যে ইনসাফ করিবার নাই গেইছো এই দুনিয়ার বন্ধু বল আল্লাহ পাক পরওয়ারা দেখার আলমে মানুষ বেজে সমান মেদে রওয়ানা দি আল্লাহ হুকুম দি ফেলে দে এই যে আজরাইল আর বান্দা বাইরে দে ফেগুর দিন সাফ করিবার লাই ফাকির দিন সাফ করিবার লাই কিন্তু মানুষের অত্যন্ত এতক্ষণ সময় নেই মানুষের দুনিয়ার মেয়েদের সবক দিয়ে রাইব ফাকির মধ্যে ক্যাঙ্গরির ইনসাফ করা পরে ইয়ে দুনিয়ার মেয়েদে মানুষের শিখে দিব দে এদুর সময় আর বান্দার আতর ভিতরে নেই যা যের এই মানুষ এবার রোয়ান কবজ করে ফেলা গেছে এবার মতর টেমা গিয়ে গয় এ দুনিয়ার বন্ধু বল আর আবে আগুন বইতে কিনে নবাস কেন কর হয়দার কেন বয়স না দাড়ি কেন রাখ আর কেন বয়স না এই যে তো শাদি করি শাদি করি না পারি শাদি করিলে হয় যে হদি নই আজ তো জোয়ান্তা গিয়ে গই কেন করি সময় নেই না আমল করি গম দেরি সময় এই না আর কেন করি যাই রে নামাজ ধরি গম দেরি এই দুনিয়ার বন্ধু বল সমান মেদে মতায় যে বগই আর নহইবে অনরন হইবে এতল্লা বনিয়ের যে জিয়ান দিয়া সব শুরু কর গই আমলর দূর এই দুনিয়ার ভিতরে অনেক দিন দৌড়িলাম
আমলর দৌড়া আর এজ পর্যন্ত স্থগিত রাখি দিলাম এতলাই আমলন মেদে দৌড় গই मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा वो जाने के लिए मौत का असिन कुल्लु नासिन शारिबुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन মানুষের মতর বক্ত আগিয়ে বাদশাহ দুনিয়া জমান মধ্যে আগিয়ে গই আল্লাহ লগিয়ে গই এই সমত বলে মানুষ এবারে ফকরত মেঘে একখান ওসিয়ত নামা আসিল এ দুনিয়ার বন্ধু বল যে সমত মেঘে মানুষ অনেকে এতন হজ্জ লয় হন যদি ওসিয়ত তাকে দেওয়ায় ইয়ান ফকরত মেঘে রাখি দন্নান মুস্তাহাব এখন কথা জানি না হন লেনদেন থাকিলি হন কিছু ওসিয়ত থাকিলে এগিন লেখিয়ে ফকরত রাখি দন্না মুস্তাহাব কেয়া অন লেনদেন করিজন দুনিয়ার মেসে জানিব না জানিবে সুযোগ তো নাই তো অন যদি মরি যান গই লেনদেন যদি তাই যা গই আল্লাহ তো হন ফরহক মক বইত না এহাত আল্লাহ লেকিন রাহন নাম ফগরের ভিতরে মুস্তাহাব মাঝে মাঝে দেখা যায় রে বাপ মরে গিয়ে তি এরে হই আম বাপ মরে গিয়ে ওয়া ওই তোমার বেগুন যা ফেবে লেনদেন এই কেনা করি আর হইও আর পরবর্তী টিয়া বসে দিবে লাইম বহুত মানুষ আছে যে শুধু মারব তো তাজা করে হতাইয়া যাতে টিয়া তো আইতে যায় ওদে লইতে মানুষ মরে গিয়েও টিয়া মরে গিয়েও নি বললে হতাও মানুষ মরে গিয়ে টিয়া মরে গিয়ে হানি তোরা রাহাবাই দে না নে বাদ দে যেটা তোর তো লগে যায় এদিনে মানুষকে যাইয়েরা যত টিয়া করছে ওয়াল্লাহি উনাবে লাহত দিনে বাস্তব কথা যাইয়েরা ফটো বাদ দৌড়া তুই তো হলি তোর বাবা টিয়া ফেলে দি ফেলাবি তোর বাবা তো টিয়া ফেলে দি ফেলাবি আর তোর বাবা তো টিয়া ভাই সৌরি গিয়ে বেতন ভাই ওই মসুদের সময় মেয়েদে লেডিতে কি শুতে কি আর এত লগে যায় তো মানুষই বেঁচে এরা ওদের থপ দে বলে এ আপন আর টিয়া না দিয়ে খবর তুলে ডিগাই দেখে যায় এত আল্লাহ বহুত মানুষ আছে দে এনে মেশরু নাই বেল্লাই হইব উজুর অনেকা হই দাও আর নইলে উজুরও হইলে হইতে তুমি বাপর জনাজাত মেয়েদের কেনা করে ফদিন দেখানো পারেন না উজুরও হইলে তো হওয়া পারবি হওয়া ঠিক আছে মানে লেনদেন থাকে আল্লাহ যোগাযোগ করি গিয়েও আয় দিলেই সেদিন বা দিতে লাড়ি চালান দিলে তো আমি ভালো তো এত লেখি রাখুন না মুস্তাহাব বন্দার হক বন্দায় মাপ না করলে আল্লাহ তো মাপ করতে না তো এদিক দিন গড়ি যাওয়া দে বিল্ডিং বান্ধিও জমিন লইও মার্কেট করি গিয়েও অর্ডা যাইয়ে কুত্তর ডলে পেড়াই ফেললা ফগড়ে লেখি রাখো ব্যবসা করার দেবে ইয়ল বেগকে মালানোর লেখি রাখ মরি গেল ওই দিক ফারামা মানুষ ইভাবে লেখি রেখে দেয় বেশি কিছু না লেখে একখান জিনিস লেখি হয়তো মা যাতে মারা যাইও আর রোমত মেদুকো বাক্স আছে এই বাক্স ইবে আর খবরের ভিতরে গলা দিবে মানুষই বেতন সাধারণ মানুষ তো বাদশার সাইডে দিয়ে ফেড়ে দিয়ে যা থাকিব একজন বেশি কিমতি জিনিস না নেব দামি জিনিস না নে মরিয়ের একজন বাদি ফল হদ হে আবার মুফতি সাহেব ডাক আবার যে এটা হয়ে দে বাদশাহকে গোড়া গলা দিবেন লাই এটা হিরে জৌহর মণি মুক্ত কিনতে আইব এদিক কিনে সম্পদ কে করিয়ে এটা ভিতরে গলা দিয়া ই বেও বাঙ্গি এর সাথ দে এটা ট্যাবজি কিছু নাই এটা ওদের হাগস আছে দে ইয়েন কি নেদি বেগে ফতোয়া ইবে যতদিন বাদশাহী করবি একখান হাময় ইবে শরীয়তের বিরোধী না করে আলেমর পরামর্শ ঘুরি 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 দে মলয় অকল বিয়াগস খোয়ালত নিবেলাই এত বড় বাদশাহ আর আবু জিলাম দেটিয়া বসা হীরা মনে মুক্তা জৌহর তাকিব মানুষের জীবনত হনে কিছু নাই এই তো হদিন ফতোয়া না এবার হদিয়ে তুম দুইন জিনিস টানিল এক কেন দে ইবে হুকুমত চলাইয়ে দে আল্লাহর হুকুম লইয়ে রে ইবে বাদশাহী পরিচালনা করিয়ে দে
আলেম আল্লাহ পরামর্শ করি আল্লাহর হতা দরি দরি এর চলাই 2 নম্বরত মেয়েদের এই বাক্স খবরত কেলে দিতে হই দে জাননি এই মানুষ ইবে বলে বাক্স বেল দিতে হইল দে যে সমত বলে বনকির নকির আইব সওয়ালর জবাব ফুসার করিব এই সমত বলে ইবে সাইল দে মনকির নকির এগিন দেখাই বেলাই মন রব্বু কাজাতে ফুসার করিব ইবে বলে দেখাইতে সাইল দে বাক্স ইবে আয় রবর ক্যাঙ্গরি মানি দিতে কেনা করি শাসনা দুনিয়ার বুকত মেদে থাকা অবস্থার মেদে এই খোদার হতা জীবন মেদে আইন বলি সুবহানাল্লাহ এহতুল্লাহ বলি এ দুনিয়ার বন্ধু বল যদি এর পৃথিবীর বুকত রাজতন্ত্র কায়েম জগত হয় তাহলে মানুষের আল্লাহর হুকুমরে সারি দিবে নেবে আল্লাহর হতা নদরিবে আর যদি এনে আল্লাহ হয়ে দেন গরিয়ের খেলাফত প্রতিষ্ঠা করে দেব তাহলে আল্লাহর হুকুম জারি করিব আল্লাহর হুকুম জারি করার নাম ইবাদত আল্লাহর হুকুম যেই জায়গাত মেদে তাইব এই জায়গাত মেদে জুলুম নচলিব এই জায়গাত মেদে মানুষ মাহরুম নইব এই জায়গাত মানুষ হলে হস্ত নপাইব এতলে বলি হযরত হুসাইন ফরমাতন দে আল্লাহর হুকুম এই পৃথিবীর ভিতরে বাকি থাকিবেন না বলিয়ে রে রাজতন্ত্র কায়েম বদে এই কর্ম আমি হোসেন করতে পারব না 2 নম্বরত মেদে 4 নম্বরত রাজতন্ত্র যদি কায়েম জাগত হয় দেশের সম্পদ বাইতুল মালের সম্পদ সংরক্ষিত ন থাকিব জীবে রাজা হইব ইবে মনে করিব আর বাপ রাজা আছেন দেশের সম্পদের মালিক যে তার বাপ এগিন আর বাপর সম্পদ আয় সম্পদ এগিন খরচ করে ফেলাইতে রেগাম এগিন বদ দিন জিনিস না এগিন যে রাষ্ট্রীয় সম্পদ জনগণের আমানত ইয়ান মানুষের বেতন খেয়াল দেয়ান না থাকিব এই দুনিয়ার বন্ধু বল ক্যাং করে বুঝাইয়াম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন দেখা যাচ্ছে কতগুণ রাষ্ট্রীয়ভাবে উট এসে বাইতুল মালত মেদে উট জমা হই এই বাইতুল মালর উড়র গাত মেদে ইবে তেল মালিশ করেন আর ঠাড়া ফাড়া রজত উট লইয়ের এমনি কে যার গই জুনজুরের গরম ফুসল্লাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমিরুল মুমিনিন এলে ঠাড়া ফাড়া রজত দুয়া উঠর লইয়ের অন হড় জন গই দে মানুষ তো বেগুন ঘরের ভিতরে গইলে গই এবার ইবে হদ ও আলী এগুন ঈদের রাষ্ট্রীয় সম্পদ এগুনের মালিক ঈদের জনগণ আর হাসে আমানত দিয়ে এই দুনুয়া কেন অসুস্থ হয়ে যারে গই এগুন অনর হাতার দফতরত মেদে আয় লিখি দিয়াম যাতে অন প্রয়োজন অনুযায়ী খরচ করি তেরন এতল্লা বলি আয় গরমরে গরম ন জানি রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করি বেল্লা বলি এর বাইরে গিয়ে গই আর গাব মেদে তেল মালিশ করে দিদি ই আয় হলাম দেব মানুষ হল সরদার সরদার মানে মালিক নয় সরদার মানে বড় খাদেম বড় সেবক কথা বুঝেন না জানি ও সরদার মানে কি রে মালিক নে সেবক মালিক নে সেবক সেবক ইয়ে আর ভিতর মালিক মালিক বাবা গিয়ে দে এত লাভ হলে অনেক কিছু না সো সাতটা যেগুলো যার গই এখন নিজেরা মালিক মনে করি গে দেয় নাকি সেবক মনে করি গে দেয় তো এটা পোস্টারের মধ্যে লেখা দেওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু আবার গরিবের সেবক তেবক লেখা দেয় ইন আসা না মিশা তো গইতে হইলে তোরা হতে দিবে হযরত ওমরের ফোয়া গার হরত মেদে 14 তালি হওয়া হওয়া 14 এটা বৈশ্যদা হওয়ান তালি আছে সাত তাত কদিনের মধ্যে লাগাই দেওয়া তালি জোড়া এই না এবার ফাইটে দে তালি দিয়ে দেয় 14 তালি দিবে সতে সামরা দিয়ে দিয়ে সামরা কেন কেন ফাতল মিকে পারি কি ফোয়া গয় ওল গলাতে ঠান মারে সেরি গেলি গরম মধ্যে আয় কত্তায় বেকুলি আমা আল্লাহকে দোয়া করি আর দ্বারা করা তরাই নাই চল কে রবত কেন দেয় কেন দেবো এটা মক্তবত মধ্যে গিয়ে আয় বলে আমিরুল মুমিনিনের ফোয়া বাদশার ফোয়া ফোয়া বেগুন দেখি এর আর
সাড়ত মেদে হত্যান মেদে হওয়া তালি আছে কনে সদ্যুয়া ভাই শুধু সদ্যুয়া ভাই না গো নরম মিকা ভাই দিবে ওর বলতে পারি বলি তোর তোর এদিন তেদিন নানি তোমরা যদি এর সাত দিন না বারো হত্য দিন না বারো বড় ফন্না ফন্না লাপান কি আজ তেমন সদাই চবত তুই গরম নস নি তো বারো হই আহা শিক্ষা গড়ার আসর শিক্ষা প্রতিষ্ঠানের আসর হদিন শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের মানুষ বানায় আর হদিন শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের অমানুষ বানায় আছে না রব जिस इल्म की तासीर से जन होती है नाजान जिस इल्म की तासीर से जन होती है नाजान कहते हैं उसी इल्म को वरन बाब नजर बौन खुदूने माँ बाबरे मुरब्बियालरे काटगरा दरगरा दिबो शिक्षाय আর হদনে ঠেঙত দরি বই বই খানিব দে বাপ আরাম আপ গরি দে দোয়াগর তোর খেদমত গরি হযরত ওমর রাদিয়াল্লাহু প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান না যাইয়াম মক্তবান মেদে না যাইয়াম মাদ্রাসান মেদে না যাইয়াম হত্যা নাই গেলে মে সেটা সেরাই এই জায়গার মেদে যাওয়ার কোনো দরকার নাই অফত গরম নয় তোর বাপ আজি হামত নাইয়ক আয় হইন্দ সুন্দর সাহেব হত্যা ছেলে দিবেন লাই ও দুনিয়ার বন্ধু বল আর বাবার জীবন তাই উন্নতি আর বাবা তুমি বড় লঙ্গিয়া ছিললে শুধু দুইয়ান হত্যা ছিললে উগ্র মাতান মেয়েদের বালুস দিন না পার ইট দিয়ে দেব এই জায়গা তুমি তৈরি হয়ে দে মৌলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই এ দুনিয়ার বন্ধু বল হত্যা যায় সমান মেয়েদের সুন্দর হই বাদ যাতে বালা হই আর বাজে হয়ে দে উন্নিদি বাদ চল যেতে সিয়নই ডেল যেতে গণময়ী মলয় বহলময়ী কথা বুঝাই না পারিব হত্যা বালানো আছিল মলয় বালা আছিল হানা বালানো আছিল মানুষ বালা আছিল মলয় বালা আছিল যেতে হত্যা হানা বালা হই মলয় কি হই দেব বহলময়ী দে তোর বাপরা আলে হই মাই আসি ওমর কি ওদের ঘটনাকে বেশি খারাপ হইত কেন হয়তো গরম মেনে আন্দোলন চলে দে ফোয়া বলা ফানা টানা না করিব কেন দে হয়তো হত্যা আগত সদ্য তালিয়ে গিয়ে এবার ফল বলা গনিয়ের সরম দিয়ে আর একখানে ফাতলা হয়ে দেয় ওল গলা দিয়ে সিঁড়ি বেড়ে গিয়ে এটা বলা হারিয়ে তো মক্তব্য টানা যাবে তো কেন দিতে বাদ দেয় হত্যা করে সিলাই দেওয়া তার তো পয়সা গো নাই মাসে শেষ না আমার বেতনও না পায় আল্লাহু আকবার বর্তমান আর মাদ্রাসাত বেতন ব্যাখ্যা শুরু হই গত মাসত অর্ধেক বেতন হই আর গত মাসত অর্ধেক বেতন অর্ধেক নয় অর্ধেক তো নয় আর মাদ্রাসা হলে বেতন হই অর্ধেক অনেকেই অর্ধেক তো নয় আমার ফার্মাতন দে হনা বেতন না ভাই হ্যাঁ জ্ঞান ফুয়াত হতা হত দিন তো ঠিক আছে হ্যাঁ বাপি শিল্পে যদি হত্যা হচ্ছিল দিতে পারি তারা কেন দিয়া জিবে হিসাব রক্ষক বেতন দেয় বেড়েছে গিয়ে চুরি করি সবাই গরম মেধা অবস্থা বেশি খারাপ চলে ফুয়াক ভাই ফন্না তো না যাবে বলে ঘর এখন খেয়ে নিবি খেয়ে করতে ঘর দেয় বেয়া একদিন বুঝাইয়ে হয়তো আর কিছু অগ্রিম বেতন দ আগামী মাসত বেতন ফেলে পরিশোধ করে দিও নাহলে খাড়ি ফেলে হয়তো বেশি সুন্দর কথা আনাবো হয়তো টেয়া দিয়াম তবে 2 বছর জবাব দেওয়া করি কি সওয়াল হয়তো অনহন বাইতুল মালত মেয়েদের যা সম্পদ আছে এগিন হার অনর নাকি জনগণের হয়তো জনগণ আচ্ছা অনেক আগামী মাস পর্যন্ত বেতন ফোন পর্যন্ত যে বাঁচিবেন এখানে কোনো গ্যারান্টি আছে না আর এখানে গ্যারান্টি কেন কার্ড দাও আচ্ছা মেশর হয়াতের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে না না হ্যাঁ ওমর এই মাস পর্যন্ত বেতন ফেবে পর্যন্ত বাঁচিবে দিয়ে গ্যারান্টি দাও হদিন তা দিন নেবেন হয়তো হতম মরছে মরে যাবে হয়তো মরি যদি জগ দেব আল্লাহর হাসে যাইয়ে রে তুমি যে একটা টিয়ে বেয়া রাষ্ট্রীয় মাল জনগণের সম্পদ
এই সম্পদ তুমি খাইয়ে যদি মরি যাওয়া পৃথিবীর মানুষ বিয়াকবো না তোমার মাফ করে দিব দে ইয়ানোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে না হয়তো ইয়ানো তো জানে হজরত তোমার হাত ভাই বুঝি ফেলে অসুবিধা নাই হজ আমিরুল মুমিন বুঝিলে বুঝো না বুঝিলে না বুঝো আয় তোমার টিয়া দিতে তেম নয় হায়াতর গ্যারান্টি দেয়া ভরিব 2 নম্বরত মে দেখাইয়ে যদি মরি যাওয়া গই দেব দুনিয়ার মানুষ বিয়া গুণা মাফ করি দিব দেয় না গ্যারান্টি দেয়া ভরিব হয়তো ভাই আয় তো দিন ফেরি গিয়াম হয়তো তো না ফুসো দিন ফেরি গিয়াম আল্লাহু আকবার যদি গ্যারান্টি দিন না পারো তো কিও দিন ফেরি গিয়াম ফুসো দিন ফেরি গিয়াম আল্লাহু আকবার হযরত তোমার তো না গিয়ে আল্লাহর হাতে শুকরিয়া আদায় করি আল্লাহ আর দেশের মধ্যে আমানতদার মানুষ আমানতওয়ালা মানুষ আই ফাইগি মানুষে বলে দোয়া করি যদি এরা অন্য কে আই উঠে দেব দেশের মধ্যে আর নেতা কেতা যেমন হয়ে যাগো ইতারা ফসা ফরে দে বিদেশত আর ভোট দে ফরে দে যে দেশত ইতারা চিকিৎসা করে দে সিঙ্গাপুর আর আরা হরে আর দেশত ফোন নাই অনেকে মনে করো না রামপুর তামপুর যে করে দিয়ে দিব ইয়াত তো আর কোনো কিছু করিবার আছে না এত তো সোসাতটা হইয়ে দে ও আল্লাহ যদি এর রাজতন্ত্র কায়েম হয় দেশীয় সম্পদ এখানে রক্ষা হইতে নয় এবার আর বুঝি করে হসায় আর দেশের মধ্যে এম করে চুরি সামারিয়ার দে ইন যদিও বা গণতন্ত্র নাম উদ্দি লেখে দিয়ে দেয় ইবেস অঘোষিত রাজতন্ত্র চলে না আর দেশত অঘোষিত রাজতন্ত্র সজাগ হয়ে যাবে এই সেই কারণে হোসাইন রাজি আল্লাহ তাআলা বায়াত গ্রহণ না করে কথা বেশি লম্বা হয়ে যায় শেষ করে দিন হযরত হোসাইন কিছুদিন বাদ যদি কুফার মানুষ হলে সিডি লেখি কুফার মানুষ হলে সিডি লেখি লেখানোর বাদ যদি ইবে হতে ঠিক আছে আই এগির যাইয়ের তোমার আল্লাহ মশওয়ারা করি যেটুকু সাহাবা আছিল সেই সময় হযরত হোসাইনের হদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শোনা যাইও কেয়া ওদের কুফার মানুষ ইরাকের মানুষ বেশি কম না হযরত আলীর ইতারা ইন্তেকাল করে দিয়ে দেনা না শাহাদাত ইতারা কতল করে দিয়ে দেনা না তুই না যাইও ইতারা মানে কম না হার হতা মানুষ হতা না মানে বউ ফোয়া বেগুন লয় সত বেগুন গেইও সাথে যে বেসমত হদ হোসাইন আর 1 নম্বর পরামর্শ হই দে তুই না যাইও যদি যাও ফরে দেওয়াই বউ রাখি যাও কেয়া তোমার হইলে নবীর বংশধর নবীর শেষ স্মৃতি না যাইও ইবে হদ দে আয় যদি বালা হামজ যায় তাহলে আর বউ তাকিব কি ইতার তো নেই আমার দরকার আছে এন হই লগিয়ে যেবার আগে উঠব মানুষ হরে গুপ্তচর হিসেবে ফাটাই সংক্ষেপ করে হোক প্রথমে যাইয়ে খুব বালা মামলা যে সময় দিবে খবর পৌঁছাই দিবি এ সময় ইবের দড়ি মারি বেলাই দৌড়র এখন ইবে ইকেতন খবর জিবেরা তাই ফস আর ইবে আইনে বারে হোসাইন ইকে তো গেই যাইয়ের আদানত ইতেরা খবর ভাই এটা খবর হোসাইন আইয়ের ইয়েজিদে এবার সেনা প্রধান দি মানসবন্দি হযরত হোসাইনের আটকে রেখে 70 জন মানুষের শিকার হযরত হোসাইনের ওয়াজ গিয়ে ইতারা হযরত হোসাইনের পক্ষ এর বাদ ইতারা খবরিয়ে যেতে ভাইয়ে আবার বড় ফৌজ লইয়ে হযরত হোসাইনের সামনে আইতে এবার পাই কথোপকথনের 2 দলের মাঝদি এন করতে করতে ইতারা 9 তারিখ যেদিন আগিয়ে এই দিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং পরিবার বর্গের মধ্যে ফানি বন্ধ করে দিয়ে ফানি সেবা বন্ধ হয়ে 10 তারিখ রাতে শেষ পয়গাম হযরত হোসাইনের ফাটাই হোসাইন আগামী হাল আশুরা 10 তারিখ তোমার হাতে কোনো পথ নাই কোনো অপশন নাই
একখানি অপশন, ইয়াজিদরা তো বায়াত গ্রহণ করে। এখন যদি বায়াত গ্রহণ নগরে দেব, যুদ্ধ হইব, জিহাদ হইব, আর জিহাদ যদি অদেব হয় তোমার মাত্র একজন মানুষ আর লোক কেন তাহলে শাহাদ বরা করা হবে। হযরত হুসাইন হতাইয়ান লই তাম্বুর ভিতরে আগিয়ে পরিবার পরিজন বেগুনে ডাকি হতে বইও কি করি গম হুসাইন তুমি হ না কি করি গম আর গরবারে বেগেন ত্যাগ করি তোমার হতার উদ্দিনে আগিয়ে গেলি কি করি গম ইয়ান তুমি হ হয়তো তোমার ফতোয়া দিবে আই রুলস বাতাই দিত কি ওতে আয় যদি এরে ইয়েজিদেরা তো বায়াত গ্রহণ করে দিব তাহলে আর বেগম বাঁচি যাইব খানা ফেনার অভাব হইতো না শান্তি তেকিয়ম আউলাদ রাসূল বলে বেগম সম্মান করিব খানা বিনা দিব কিন্তু আর নানার ধর্ম দিন দুনিয়াতে মিটি যাবে আয় যদি হালিয়া শাহাদত বরণ করে দিব আর একজনের শাহাদতের বদৌলতে পৃথিবীর ভিতরে আর নানা রাখি গিয়ে ধর্ম ইসলাম ইয়ান জিন্দেও যাব সুবহানাল্লাহ হুসাইন অনহন হয়তো আই আম মনে করি দি জিহাদ অন্য নেই ভালো হবো এর দূরতে হালিয়া জিহাদ হবো অল্প মানুষ এতেকাল করিব হালিয়া ফাঁসি হইব আজিয়ে আসিব না হান্দিব না হাঁদিব না ও ইতারা আল্লাহর দরবারত জার জার হাঁদের ইলাহি গরক দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদ হসতি গওয়াহাম है तो यहाँ जत रवाए दो जहां तेरे दर को छोड़ कर जाओ कहाँ अल्लाह रे অনর ধর্মর প্রতিষ্ঠা করি বেলায় সিদি দুনিয়ার অন্য মনে কিছু নয় ক্ষমতার লবণ নাই নয় দুনিয়ার মানুষের দেখে বেলায় নয় এলে হয় যার যার খান্দের সারা রাত বড় হানতে হানতে যে সমত বলে রাতের 3টা বাজে গিয়ে গয় এই সমত মেদি চক্ষুন বন্ধ গিয়ে ঘুম আগিয়ে গয় সারাদিনের ক্লান্তি মনের ভিতরে প্রেরশানি এই মানুষই বেজাতে ঘুম ধরে গিয়ে খাবার ভিতরে আয় দেখে দে আর সামনে দি আছে দে আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিসদিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফিসদিয়ে হযরত আলী এর ফিসদিয়ে হযরত হাসান রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন এই মানুষ হলবে গুনাহ হদে এ হুসাইন তুই আজিয়ে পরামর্শ করিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করি গিয়া ইয়াজিদের আয়াতন মধ্যে বায়াত গ্রহণ করিবা এবং তুই জিহাদ করিবা দে এই সিদ্ধান্তের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি গেলাম এ হুসাইন ভালো করে জানি রাখো হালিয়া তুই মাগরিবের আগে আগে শাহাদত বরণ করিবা হালি ঈদ আশুরার 10 তারিখ রোজা রাখিবা এই রোজা রাখিয়ে রে তুই যে সমন্বয়ে মাগরিবের আগে আগে শাহাদত বরণ করিবা জান্নাতের মধ্যে যাইয়ে রে আরবিয়া গুণর হুয়ারে ইফতার করিবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ান দেখানোর বাদদি সক্ষণ করে গিয়ে গয় পরিবার পরিজন বেয়াগুন ডাকিয়ে রাখর ও আমার ফ্যামিলি বর্গ আর আর নানা আয়ের হয়ে দে আয় বলে শাহাদত বরণ করে গিয়াম মাগরিবের মধ্যে যাইয়ে রে আয় জান্নাতুল মধ্যে ইফতার করে গিয়াম এই সময় মধ্যে বেয়াগুন ফুসারা করে দেখো হুসাইন তুই তো তোমার জান্নাতের সুসংবাদ পেয়ে নাইও আর যারা ফরাসি আর কি অবস্থা বদে সে সমুদ্র হয়ে দে আয় তো উন্নিদি আর গানে না তোমার এখন কি আর গান তোমার নবী না হয় এই দুনিয়ার মানুষ যে সমন্বয়ে সকাল গিয়ে গয় জিহাদ আরম্ভ হই এই সমন্বয়ে শিমর নামর একজন বড় গাদ্দার এই মানুষই ভাই
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাগরিবের আগে আগে তলোয়ার দ্বারাই শাহাদাত বরণ করে দিয়ে এই দুনিয়াতুন গিয়ে গই আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুনিয়ার মানুষ হল বিয়াগন শাহাদাত বরণ করানোর বাদে সুযোগ্য মানুষ আছেন। ইবার নাম হইল হযরত যাইনুল আবেদিন। এই মানুষ এবারে বলে জুমার দিনের মেদে ইয়াজিদের সামনে উপস্থিত করা গিয়ে মসজিদের ভিতর মানুষ বেয়াগুন হদ দেয়। এড়ে তো নবীর বংশধর আছে ইবে ওইদে ইয়াজিদ ইবে ওইদে আর বেয়াগুনের প্রধান মসজিদের মেদে খুতবা দিবে ইয়াজিদের রাষ্ট্রপ্রধান হিসেবে। কিন্তু নবীর বংশধর সামনে দিয়ে রাষ্ট্রপ্রধানের কি দাম? আজি এখন খুতবা দিব মানুষের ভিতরে গুনগুনানি শুরু গিয়ে ইয়াজিদ হদ আজিয়া খুতবা নদ্যম আয় আজিয়া আর নবীর বংশধর সামনে দি আড়ু গাড়িয়ে রে নামাজ পড়ি গাম মুক্তা দিব নিজেয়াম নবীর বংশরে সম্মান করি গিয়া। এই সম্বন্ধে জয়নুল আবেদিনের হাত দেব। ও জয়নুল আবেদিন, তুমি হলে আদর্শের মানুষ, খবরদার ইয়াজিদ গোসা হয়ে জাগো দিয়ে ইল্লে হন হতানো হইয়া ইবে হদ অবা আয় হন মানুষের লয় চলে করে তেম নয়। আর দাদা হযরত হুসাইনে আশুরার 10 তারিখ কারবালার প্রান্তরত আর শিখে দিগিয়ে দে ইসলাম যে সম্বন্ধে সংকট পড়ে যাবে গই জান্নান বিলে দিবে ইসলামর বিজয় দান করে দিবে নিজে বাঁচিয়ে ইসলাম পুষা দিবে। এই শিক্ষায় না ভাই ইনসাফর হতা মিম্বরতন উড়া করিব ইনসাফর হতা দেশন মেদে হয়ে দেওয়া করিব। এই দেশের কিছু কিছু মানুষ হলে বক্তা যে সম্বন্ধে চেয়ারত বইব ইয়ার আগতে হয়ে দে দেওজন আর দেশত অমুক দলের সমর্থন বেশি খবরদারি তারা গোসা দিলে কিছু নহইয়ান আর দেশন মেদে অমুক দলের সমর্থন বেশি এলে হন হতানো হইয়ান। ও বক্তা সাহেব, যারা হইবার মতো সুযোগ আছে আল্লাহ পাক পরওয়ারে দেখার আলমে সুযোগ করে দিয়ে দুনিয়ার মানুষ রাজি হব না নারাজ হইব ইয়ানারা লাথি মারি দে বিয়া গিনারা ফেলাইয়ে রে আল্লাহ জিয়ান দে রাজি হইব ইয়ান আল্লাহ বনিয়ের প্রস্তুতি গ্রহণ করা। तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो व निशा हमारा। ये तो किसी की नाम दे একখান মাত্র জিনিস শিখিল যে আওয়াজের খোলাসা ওই দে ইয়ান সে সমত ইসলাম সংকটত ফরিব আর নিজের গদি তো আইম দে সুখ তো আইম দে ইয়ান মেদে বইতে কিয়াম নাকি ইসলাম রক্ষা করিম দে দেখেন ন বুঝান আল্লাহ যে সমত মেদে ইসলাম এবং আর দরমিয়ান আর ইসলাম অত প্রয়োজন হব ইসলাম সংকটত ফরিব এত গর্বতর গুম যাইম দে নাকি ইসলাম রক্ষা করিম দে বরাবরই হয় না ইয়া নাই আর দায়িত্ব এই হতান মনের ভিতর রাখো। আল্লাহ পাক আর বেগুন তৌফিক দান করে আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।